কুম্ভমেলা ভারতীয় সভ্যতা সংস্কৃতির এক আমূল নিদর্শন। এটি সনাতন ধর্মের অন্তর্নিহিত আধ্যাত্মিকতাকে বিশ্বের কাছে অনন্য হিসাবে উপস্থাপন করে। তাই তো ইউনেস্কো 2017 সালে কুম্ভমেলাকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তকমা দিয়েছে। কুম্ভমেলাকে কেন্দ্র করে এত মানুষের সমাগম হয়, যা অনেক দেশের জনসংখ্যার চাইতেও বেশি। কুম্ভমেলা ভারতের 4টি শহর হরিদ্বার, উজ্জয়ন, প্রয়াগরাজ ও নাসিকে হয়ে থাকে। এবারে 2025-এর কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে ভারতের সবথেকে প্রাচীন ঐতিহ্যবাহী শহর প্রয়াগরাজে, যা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত। সময়কাল 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি। এটি একটি মহাকুম্ভ মেলার সাক্ষী, কারণ এই কুম্ভ মেলা গ্রহ নক্ষত্রের এক দুর্লভ যোগে ঘটতে চলেছে, যে যোগ ঘটছে 144 বছর পর। অনুমান করা হচ্ছে কুম্ভ স্নানের জন্য দেশ বিদেশ থেকে প্রায় 40 কোটি সাধু সন্তের সমাগম হবে। যে মেলা একসময় সমুদ্রগুপ্ত থেকে শুরু করে হর্ষবর্ধন আকবর নিয়ন্ত্রণ করেছে, তাদেরই উত্তরসূরি হিসাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি ব্যবস্থা গ্রহণ করলেন তারই এক ঝলক দেখে নেব। 2025-এর কুম্ভ মেলার এস্টিমেট বাজেট প্রায় 54,000 কোটি টাকা। এখানে 421টি প্রজেক্ট কাজ করছে। কুম্ভ মেলাকে কেন্দ্র করে 40 স্কয়ার কিলোমিটার এরিয়াকে কৃত্রিম শহরে রূপদান করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে 2 লাখ টেন্টের। এছাড়া রয়েছে পানীয় জল, মোবাইল টাওয়ার ও ইলেকট্রিসিটির সম্পূর্ণ সুবিধা। সমগ্র মেলা মেনটেন করার জন্য রয়েছে 20,000 কর্মী, 60,000 পুলিশ। প্রায় 2000 ড্রোন লাইটের ব্যবস্থা করা হয়েছে, যার দ্বারা আকাশ পথে আলোকছটার মাধ্যমে সমুদ্র মন্থনের কাহিনী দেখানো হবে। এছাড়া রয়েছে আন্ডার ওয়াটার ড্রোনের ব্যবস্থা। যাতায়াতের সুবিধার জন্য রয়েছে 3000 বিশেষ ট্রেন ও 7000 বাস। মহাকুম্ভে 30 দিন ধরে চলা মহাযজ্ঞে থাকছে 1100 সাধু, যারা মহাযজ্ঞ নিয়ন্ত্রণ করবে। মহাযজ্ঞে গোহত্যা বন্ধের জন্য প্রার্থনা করা হবে। এবার আমরা জানবো কুম্ভ মেলার ইতিহাস। অনাদিকাল থেকে চলে আসছে এই কুম্ভ মেলা। বিনা আমন্ত্রণে কুম্ভ মেলাতে কোটি কোটি সন্ন্যাসীর আগমন ঘটে। তাহলে এখন প্রশ্ন, কি আছে এই কুম্ভ মেলায়? কিসের টানে দেশ বিদেশের এত সন্তের সমাগম হয়? কেনই বা সেই অনাদিকাল থেকে সমাজনীতি, রাষ্ট্রনীতির আমূল পরিবর্তন হওয়া সত্ত্বেও কুম্ভ মেলা আজও সগৌরবে আয়োজিত হয়ে চলেছে? আসুন তবে জেনে নিই কুম্ভ মেলার পৌরাণিক ইতিহাস। সংস্কৃত কুম্ভ শব্দের অর্থ কলস বা ঘড়া। মেলা শব্দের অর্থ মিলন বা সমাবেশ। স্কন্দ পুরাণের একটি বিশেষ অধ্যায় সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থনই কুম্ভ মেলার ভিত্তি স্থাপন করে। দেবতা এবং অসুররা চিরকাল একে অপরের শত্রু। এক সময় দেবতারা শাপগ্রস্ত হয়ে তাদের শক্তি হারিয়ে ফেলে। বিষ্ণু পরামর্শ দেন, সমুদ্র মন্থন করে অমৃত পান করলে দেবতারা পুনরায় তাদের শক্তি ফিরে পাবে এবং অমরত্ব লাভ করবে। এরপর দেবতা অসুরদের সহায়তায় মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করে সমুদ্র মন্থন শুরু করে। সমুদ্র মন্থনকালে 14টি জিনিস উঠে আসে। প্রথমে উঠে আসে হলাহল, যা দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে হয়েছে নীলকণ্ঠ। এরপর আসে কামধেনু গাই, ঐরাবত হাতি, কল্পতরু বৃক্ষ, অপ্সরা রম্ভা, দেবী লক্ষ্মী, পাঞ্চজন্য শঙ্খ, পারিজাত বৃক্ষ এবং একদম শেষে আসে অমৃত কলস। অমৃত কলস উঠে আসার পর দেবতা ও দানবদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকালে 4 ফোঁটা অমৃত পৃথিবীর 4টি জায়গায় পড়ে, যথা গঙ্গা নদীর তীর হরিদ্বার, ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, গোদাবরী নদীর তীর নাসিক এবং শিপ্রা নদীর তীর উজ্জয়ন। এজন্য এই 4 জায়গায় পবিত্র বলে মানা হয় এবং কুম্ভ মেলার আয়োজন করা হয়। তবে স্কন্দ পুরাণের সমুদ্র মন্থনের কাহিনী থাকলেও কুম্ভ মেলার কোনো উল্লেখ নেই। কুম্ভ মেলার প্রসঙ্গটি প্রাচীন কাল থেকে জনমত প্রচলিত হয়ে আসছে। দ্বিতীয় যে জনমত আছে সেটি হলো, দেবতা ও দানবদের সংঘর্ষের সময় বিষ্ণু গরুরকে অমৃত কলস ছিনিয়ে আনার কথা বলে। গরুর অমৃত কুম্ভ নিজের হস্তগত করে বিষ্ণুর কাছে ফিরে যাবার সময়
পৃথিবীর 4 জায়গায় অমৃত কলস রেখে বিশ্রাম করে। ফলে এই 4 জায়গায় কুম্ভ মেলার আয়োজন করা হয়। তৃতীয় যে উপকথা আছে সেটি হলো পক্ষীন্দ্র গরুড়ের মা বিনতাকে নাগমাতা কদ্রুনি নিজের দাসী বানিয়ে নেয়। গরুড় নিজের মাকে উদ্ধার করার জন্য নাগপুরী থেকে অমৃত কলস চুরি করে আনে। তবে দেবরাজ ইন্দ্র তা জানতে পেরে পথে তাকে আক্রমণ করে। এতে অমৃত কলস থেকে 4 ফোঁটা অমৃত পৃথিবীর 4 জায়গায় পড়ে। ওই 4 জায়গায় কুম্ভ মেলার আয়োজন করা হয়। তবে এগুলি শুধুই উপকথা, বেদ বা পুরাণে এর কোনো উল্লেখ নেই। এখন প্রশ্ন, বেদ বা পুরাণে কুম্ভ মেলার কোনো প্রসঙ্গ নেই, তবে কুম্ভ মেলা সনাতন সংস্কৃতির অঙ্গীভূত কিভাবে হলো? চলুন তবে জানি কুম্ভ মেলার ঐতিহাসিক সত্যতাই। একসময় নবদ্বীপ যেমন জ্ঞান বিজ্ঞান চর্চার পীঠস্থান ছিল, তেমনি প্রয়াগরাজও ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার প্রধান কেন্দ্র। নদীমাতৃক দেশ ভারতবর্ষ, মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নদী। প্রয়াগরাজে অবস্থিত গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলে। ফলে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর দূর দূরান্ত থেকে জ্ঞান পিপাসু মানুষ প্রয়াগরাজে এসে সমাগত হতো। তখন এর নাম ছিল জ্ঞান কুম্ভ মহোৎসব। নাম শুনে আমরা বুঝতে পারছি শুধুমাত্র স্নান নয়, ধর্মীয় চর্চা, জ্ঞান বিজ্ঞান আদান প্রদানই এই উৎসবের মূল বিষয় ছিল। চীনা পরিব্রাজক হিউয়েন-সাং 7ম শতকে হর্ষবর্ধনের শাসনকালে ভারত ভ্রমণে আসেন। তিনি তার সিইউকি গ্রন্থে লিখেছেন, প্রত্যেক 5 বছর অন্তর প্রয়াগরাজে রাজা হর্ষবর্ধনের শাসনকালে বড় উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে শুধু হিন্দু ব্রাহ্মণই নয়, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা অংশগ্রহণ করত। এখানে বিভিন্ন ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ হতো এবং ধর্মীয় বিতর্ক চলত। উৎসব শেষে রাজা হর্ষবর্ধন প্রচুর ধনরাশি দান করতেন। গুপ্ত যুগেও এই স্নান ও প্রয়াগ উৎসবের ধারা অব্যাহত ছিল। এবার আসি মুঘল আমলের কথায়। আইনি আকবরের লেখক আবুল ফজল তার গ্রন্থে লিখেছেন, সমগ্র হিন্দু জনজাতি প্রয়াগরাজকে শ্রেষ্ঠ তীর্থস্থান হিসাবে গণ্য করত। তারা 1 মাসের জন্য এখানে আসতেন, একত্রিত হতেন এবং পবিত্র স্নান করতেন। সমসাময়িক 16 শতকের আরেকটি গ্রন্থ তবাকাত-ই-আকবরীতেও প্রয়াগ উৎসবের উল্লেখ আছে। তবে কুম্ভ মেলার উল্লেখ আছে মুঘল যুগের 2টি বইতে। বই দুটি হলো খোলাসাদ উত্তরিক ও চাহার গুলশান। বই দুটি 1700 শতকে ঔরঙ্গজেবের শাসনকালে লেখা। খোলাসাদ উত্তরিকে লেখা আছে, সূর্য মেষ রাশি এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে গমন করলে প্রত্যেক 12 বছর অন্তর হরিদ্বারে কুম্ভ পর্ব পালিত হয়। চাহার গুলশানেও একই কথা লেখা আছে, বৃহস্পতি কুম্ভ রাশিতে গমন করলে হরিদ্বারে কুম্ভ উৎসব পালিত হয়। ইংরেজ শাসনকালে ভারতের 4 জায়গায় কুম্ভ পর্ব পালন করা হতো। এবার আসি জ্যোতিষ শাস্ত্রের কথায়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সমুদ্র মন্থনে উত্থিত অমৃতের অধিকার নিয়ে দেব ও দৈত্যের মধ্যে 12 দিন পর্যন্ত বিবাদ চলে। দেবতাদের এক এক দিন হলো এক এক মানব বর্ষ। তাই প্রত্যেক 12 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন হয়। দেবতা ও দৈত্যের এই ঝগড়ার সময় 3 দেবতা 3টি ভূমিকা পালন করে। অমৃত কুম্ভের মুখ থেকে যাতে অমৃত পড়ে না যায় তা খেয়াল রাখত চন্দ্রমা। আবার কলস যাতে ভেঙে না যায় তা রক্ষা করত সূর্য। বৃহস্পতির দায়িত্ব ছিল অমৃত কলস যাতে কোনো প্রকারে অসুরদের কাছে না যায়। সুতরাং কুম্ভ পর্ব নিয়ন্ত্রণ বৃহস্পতি, সূর্য ও চন্দ্রমা দ্বারা হতো। সূর্যের একবার পরিক্রমণ কালও 12 বর্ষ। যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, তখন গঙ্গা নদীর তীরে হরিদ্বারে কুম্ভ পর্ব পালিত হয়। আবার যখন বৃহস্পতি মেষ রাশি, সূর্য ও চন্দ্রমা মকর রাশিতে প্রবেশ করে, তখন প্রয়াগরাজে কুম্ভ উৎসব হয়। যখন বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে গমন করে, তখন গোদাবরী নদীর তীরে নাসিকে কুম্ভ পর্ব হয়। আবার যখন বৃহস্পতি সিংহ রাশি ও সূর্য মেষ রাশিতে গমন করে, তখন শিপ্রা নদীর তীরে উজ্জয়নে কুম্ভ পর্ব হয়।